প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি পার্কের সাথে পরিচয় করিয়ে দেব, যা বর্তমানে কিন্তু আসলে ট্রেন্ডিংয়ে রয়েছে বাংলাদেশের। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে সেই পার্ক যেটি রাজশাহী বিভাগের গোদাগাড়ী থানায় অবস্থিত। এটির নাম হচ্ছে কি যে সাফিনা পার্ক। এই সাফিনা পার্ক কিন্তু আসলে বর্তমানে খুবই ভাইরাল একটি পার্ক, এবং এটি মূলত প্রতিনিয়ত আপডেটের কারণে প্রতিনিয়ত মানুষের কাছে আকর্ষণ হয়ে উঠছে আর কি। তো এই সাবিনা পার্ক সম্পর্কে যদি বলতে যাই, তাহলে প্রথমেই বলতে হবে এখানে সকল ধরনের খেলাধুলার আয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন, এটা একটি বাগান। যারা প্রাকৃতিক প্রেমী তারা মূলত এই জায়গাগুলোতে উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে অনেক দেখার কিছু রয়েছে, যা দেখলে কিন্তু অতি সহজেই আপনার মনকে জয় করে নেবে। এই সাফিনা পার্কের ভেতরে প্রবেশ এবং বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে যদি আমি বলতে চাই, তো সেক্ষেত্রে এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে আপনার টিকিট। তো সেক্ষেত্রে টিকিট যদি আপনি একবার নিয়ে ঢোকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বের হয়ে যান, তাহলে পুনরায় আপনাকে আবার টিকিট কেটে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে পার্কের রুলস। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি আপনি পিকনিকের জন্য আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্পট ফি দিতে হবে। যদি একটু ঘেরা থাকে বা একটু ভালো, তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলোতে 4,000 5,000 পর্যন্ত আপনাকে চার্জ করে থাকবে, এবং যেগুলোতে ঘেরা নেই সেগুলো আপনি 2 থেকে 3,000 ভেতরে আপনি পেয়ে যাবেন। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে তাদের যে পিকনিক স্পটের জায়গা, সেগুলো আসলে খুব বেশি নাই। কাজে যদি আপনি পিকনিকের জন্য যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে, যদি সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে বুকিংটা করে রাখবেন। নয়তো আপনি হুট করে যদি যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভালো যে জায়গাগুলো সেগুলো আসলে পাবেন না। কারণ আপনারা তো হয়তো বা জানেন যে বর্তমানে এটি ভাইরাল একটি পার্ক। তো সেক্ষেত্রে সবাই কিন্তু আসলে এই পার্কে আসছে, যার কারণে বর্তমানে কিন্তু আসলে এগুলো একটু ক্রাইসিস দেখা দেয়। তো এই পার্কের ক্ষেত্রে খাবার দাবারের হোটেল সবই রয়েছে। যদি কেউ মনে করেন যে আপনারা শুধু আসবেন, ঘুরবেন ফিরবেন এবং খাবেন দাবেন চলে যাবেন, তাদের জন্যও একটি সুন্দর পার্ক হতে পারে সাবিনা পার্ক। সেখানে খাবার দাবারের সব রকম ব্যবস্থা রয়েছে। কেউ যদি মনে করেন যে আপনারা বাড়ি থেকে বেঁধে নিয়ে আসবেন খাবার, তাও আসলে নিতে পারবেন, কারণ সব কিছুরই আসলে ব্যবস্থা রয়েছে সাফিনা পার্কে। তো এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এখানে গাছপালা তেমন নেই, তাই রোদ, অর্থাৎ দুপুরবেলার আগ পর্যন্ত বুঝতে পারছেন যে রোদের প্রকোপটা একটু বেশি। তো সেক্ষেত্রে ছোট বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ সেরকম যেহেতু গাছপালা বা আশ্রয়ের কিছু নেই, তাই সেখানে কিন্তু আসলে একটু রোদ বেশি লাগে। এটা একটা মাইনাস পয়েন্ট এই পার্কের। তো যদি আপনি এর ভালো মন্দ দিক বিবেচনা করেন, তাহলে এর আপডেট কিছু জিনিস রয়েছে যা অন্য পার্কে আপনি পাবেন না। সেহেতু আপনি ভালো লাগার দিক থেকে কিন্তু এই সাফিনা পার্কে একবার আসতেই পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।